যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু ভালো মতন বুঝতে পারবে যে দেখো পুরোপুরিভাবে তৈরি করা হচ্ছে। তো যদি দেখা যায় যে মন্দিরের কাজকর্ম কেমন কতদূর। এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো এইটা হচ্ছে স্টেজটা, মানে এটা হচ্ছে আমি পুরীতে চলে এসেছি। থিমটা হচ্ছে পুরী ধাম, মানে পুরীতে জগন্নাথ ধামের যে মন্দিরটা আছে রং বলতে পারো, বা হচ্ছে সোলার কাজের উপরে যে রংটা করেছে বা ডিজাইনটা যেটা করেছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমেব বন্দনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। হর হর মহাদেব বন্ধুরা, তো আমি আজকে এসেছি নেতাজি মোড়ে। তো আজকে হচ্ছে 27 তারিখ, আর আমাদের নেতাজি মোড় থেকে হচ্ছে রথযাত্রা, মানে রথযাত্রা বেরাবে এখান থেকে। তো ওটাই হচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো। আর জগন্নাথের মাসির বাড়িও তোমাদেরকে দেখাবো, মানে জগন্নাথ দেবের মাসির বাড়িও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি তো এখন পৌঁছে গেছি নেতাজি মোড়ের সামনে, আর সামনে হচ্ছে রথ রাখা আছে। এবার চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে পুরোটা দেখানো যাক, তারপরেই কথা বলবো। তো আমার সামনে হচ্ছে দুটো রথ রাখা আছে, তো এখনও হচ্ছে সামনে যায়নি। এই হচ্ছে দুটো রথ রাখা আছে, টোটাল হচ্ছে 3টে রথ থাকবে। তো এবার চলো, আর হচ্ছে এদিকটাতে হচ্ছে একটা গাড়িতে ওই ডেক বক্সগুলো রাখা আছে বাজানোর জন্য। আচ্ছা, এখানে হচ্ছে একটা ছোট মানে রথের মতন আছে গাড়ি, ঠিক আছে। এখানটায় হয়তো রথ যাবে না, অন্য কিছু থাকবে। আর এখানটায় হচ্ছে 3টে রথ আছে, ঠিক আছে। মাঝখানেরটা হচ্ছে আমার যতদূর মন বলছে, মাঝখানেরটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আছে। আর তার এদিককারটা যেটা হচ্ছে হলুদ কালার যেটা আছে, ওটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ আছে। আর এই দিককারটা যেটা আছে ওটা হচ্ছে বলরাম দাদার রথ আছে। তো এবার চলো, ওটা তো তোমাদেরকে জিজ্ঞাসা করে বলতে পারবো। তো এটাতে হচ্ছে সব ওই মাইকগুলো সেট করা হচ্ছে, আর এই যে এখানটায় হচ্ছে সব ডেস্ক বক্সগুলো আছে, ঠিক আছে। আর এই দিককার যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, মাঝখানেরটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ আছে। আর এই দিককারটা যেটা আছে হলুদটা, ওটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আছে। আর এটা হচ্ছে বলরাম দাদার রথ আছে। আর এই 3টে রথের কিন্তু 3টে নাম আছে। আর একটা জিনিস দেখো, তোমাদেরকে যদি দেখা একটু ভালো করে, যে জগন্নাথ দেবের মানে 3টে রথের যে দড়িটা আছে, মানে রথের যে দড়িটা হয়, সেই দড়িটা দেখো কত মোটা মোটা। মানে দড়িটা কিন্তু অনেকটাই বড় হবে যখনকার টানা হবে। তো এখন তো হচ্ছে তোমার ওই অনুষ্ঠান শুরু হয়নি বা রথযাত্রা শুরু হয়নি, যখন শুরু হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানটা হচ্ছে দেখতে পাচ্ছি এখন রথের মানে নির্মাণ কাজগুলো চলছে, মানে রথকে পুরোপুরিভাবে তৈরি করা হচ্ছে। তো যখনকার হচ্ছে তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আলাদা লাগবে, আর তারপরে কিন্তু রথযাত্রাটা শুরু হবে। তো এবার চলো যাওয়া যাক, তোমাদেরকে একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক, মানে মন্দিরে দেখা যাক যে মন্দিরের কাজকর্ম কেমন কতদূর কী চলছে। আর তো তোমাদেরকে তো দেখাবোই, আজকে আমি সারাদিন মানে থাকবো, তো থেকে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। তো এখানটায় কিন্তু হচ্ছে ব্যানারটা লেগে গেছে, ঠিক আছে। তো ওই এখানটা হচ্ছে লেখা আছে 27শে জুন 2025 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা 21তম রথযাত্রা মহোৎসব। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরের উপরে, ঠিক আছে। আর এবার হচ্ছে চলো, এবার আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করবো, ভিতরে দেখবো যে ভিতরে কাজকর্ম কেমন কি কতদূর চলছে। তো ভিতরে হচ্ছে এখন ঢুকলাম, তো ভিতরে এই অবস্থা এখন আসে। তো এখন হচ্ছে কিছু কিছু মানে প্রোগ্রাম শুরু হবে। আর যে ঘরে হচ্ছে জগন্নাথ মহাপ্রভু আছে, বলরাম বা সুভদ্রা আছে, সেই ঘরটা এখনও পর্যন্ত হচ্ছে মানে পর্দা ফেলা আছে। তো ভিতরে হয়তো তাদেরকে রেডি করা হচ্ছে, মানে তৈরি করানো হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম এখানকার হচ্ছে তৈরি। তো এবার চলো জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ঘুরে আসা যাক। এখন আমি আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এটা আর কোথাও না, এটা হচ্ছে আমাদেরই মালদাতে পল্লীশ্রী মাঠে। তো এই মন্দিরের মানে এই মন্দিরের হচ্ছে একটা নাম আছে, সেই নামটাও তোমাদেরকে বলবো। আর এই মন্দিরের থিমটা
আমার তো অমায়িক লাগলো, তো তোমাদের কেমন লাগবে জানি না। এই মন্দিরের থিমটা হচ্ছে পুরী ধাম, মানে পুরীতে জগন্নাথ ধামের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এই আমাদের এই পল্লীশ্রী মাঠে, মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়িটা যেটা করা হয়েছে সেখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে, আর এই জগন্নাথ দেবের মাসির বাড়ির নাম হলো গুন্দিচুরি মন্দির। তো এবার দেখো, প্রথমে তো আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে থিমটা যেটা হয়েছে, পুরীর যে থিমটা করা হয়েছে এখানে, সেটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। মানে আমার তো দেখে আমি প্রথমে আমার খুব ভালো লাগলো। আর সব থেকে আমার যেটা ভালো লাগছে সেটা হলো উপরে যে ধ্বজাটা যে উঠছে, দেখো ধ্বজাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে। মানে ধ্বজাটা উড়া দেখে আমার মনে হচ্ছে যে আমি পুরীতে ডাইরেক্ট চলে গেছি, মানে সরাসরি আমি পুরীতে চলে এসেছি। তো এবার ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে, যেহেতু হচ্ছে আমি পুরীতে যাইনি, তো আমি জানি না যে পুরীর মন্দিরটা কেমন। তো আমার দেখে আমি যা বুঝতে পারছি মন্দিরটা কিন্তু আরও সুন্দর হবে, পুরী মন্দিরটা হয়তো আরও সুন্দর হবে। তো যাই হোক, যতটা পেরেছে করার চেষ্টা করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই জায়গাটাতে যে হচ্ছে তোমার ওই বাঁশ দিয়ে যে দুটো ঘেরে রেখেছে, লাইন যেটা করে রেখেছে, এগুলা এখানটায় কিন্তু হচ্ছে প্রসাদ দিবে, ঠিক আছে। জগন্নাথ দেব যখন এখানটায় আসবে, জগন্নাথ দেবকে নিয়ে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে নিয়ে, তখন কিন্তু হচ্ছে এখানটায় সব প্রসাদ বিতরণ করা হবে এই জায়গাটায়। আর এখানটা হচ্ছে লোকে হচ্ছে তোমার লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করবে। আর ওই জায়গাটায় যেখানটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে ছবিটা আছে আর রথের যে ছবিটা আছে, সেখানে কিন্তু হচ্ছে প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে। আচ্ছা, তো দেখো এখানেও কিন্তু লেখা আছে, আমি যদি তোমাদেরকে জুম করে দেখাই, এই বোর্ডের মধ্যেও কিন্তু লেখা আছে, ব্যানারের মধ্যে, যে সোজা রথ হচ্ছে 27শে জুন 2025 শ্রী শ্রী জগন্নাথ দেবের 21তম রথযাত্রা মহোৎসব। আর এখানটায় তার ঠিক পাশে হচ্ছে 5ই জুলাই 2025, এটা কিন্তু হবে উল্টা রথ। তো সোজা রথটা হচ্ছে থাকবে 7 দিন, আর 7 দিনের পর কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে যখন নিজের বাড়ি যাবে সেটা হবে উল্টো রথ। এবার হচ্ছে আমি এই সাইডটাতে চলে আসলাম, যেখানটায় তোমাদেরকে দেখালাম হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের এখানটা হচ্ছে অনুষ্ঠান করা হবে। এটা তো হচ্ছে মন্দির, ঠিক আছে। আর এখানটা হচ্ছে অনুষ্ঠানটা করা হবে, যেমন ধরুন হচ্ছে গান হবে, তারপর কীর্তন হবে, সব কিন্তু এখানেই করা হবে। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এইটা হচ্ছে স্টেজটা, এটা হচ্ছে স্টেজের উপর, ঠিক আছে। এখানটা হচ্ছে অনুষ্ঠান করা হবে। ওপর হচ্ছে পাখাও লাগিয়ে দিয়েছে, ফ্যান লাগিয়ে দিয়েছে, 3টে ফ্যান। আর এইখানটাও কিন্তু দেখো রথযাত্রা মহোৎসব 2025। আর এইগুলো তো হচ্ছে এরকম নীল সবাই কার্পেটগুলো পেতে দিয়েছে, এখনও কাজকর্ম চলছে, কিছুটা কাজকর্ম এখনও বাকি আছে। ওপরে হচ্ছে সব ফ্যান লাগিয়ে দিয়েছে, যেমন ধরো ওই তোমার ভক্তরা যখন আসবে তাদের যাতে গরম বা যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার চলো তোমাদেরকে হচ্ছে ভেতরে নিয়ে যাব। আর বাইরের দিকটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন করেছে। আর উপরে হচ্ছে শ্রী বিষ্ণু আছে, কিন্তু শ্রী নারায়ণ কিন্তু ওপরে আছে, দুদিকেই হচ্ছে শ্রী নারায়ণের, এগুলো হচ্ছে সবই সোলার হাতের কাজ আছে। তো এবার চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক। তো এখনও যেহেতু হচ্ছে এটা কমপ্লিট হয়নি, সেই জন্য কিন্তু এই ভিডিওটা একদমই তোমাদের কাছে হচ্ছে আপডেট ভিডিও থাকবে। তো এর পরে দুপুরের পরে হচ্ছে তোমাদেরকে যখন এখানটায় জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাকে যখন নিয়ে আসবে, তখন হচ্ছে তোমাদেরকে এসে এখানে আমি আরও একবার এসে তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত দেখতে থাকো তৈরি ভিডিওটা, এটা যেটা তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই মাসির বাড়ি যেটা তৈরি হচ্ছে, সেই ভিডিওটা দেখতে থাকো। আর আমার কিন্তু একদমই সামনে একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে, বলতে পারো ওটা হচ্ছে অনেকটা শো আছে। তো এই হচ্ছে জগন্নাথ দেবের
একটা খুব সুন্দর মূর্তি। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে দেখার ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে, মানে রং বলতে পারো বা হচ্ছে সোলার কাজের উপরে যে রংটা করেছে বা ডিজাইনটা যেটা করেছে ওটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মানে খুব ভালো মতনই কাজটা করেছে। আর এটা হলো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের স্থান, মানে বলতে পারো এটা হচ্ছে জায়গা, যেটাকে বলে হচ্ছে সিংহাসন। আর এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা দিয়েছে, যেহেতু হচ্ছে এটা মাঝখানে। আর যখন হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা যখন চলে আসবে এখানে, তখন কিন্তু এখানটা হচ্ছে যজ্ঞের জন্য, মানে এখানটায় যজ্ঞ হবে, এখানটায় আলপন দেওয়া হবে, অনেক কিছু ব্যাপার থাকবে। তো সেটা হচ্ছে তোমাদেরকে আমি বিকালের টাইমে এসে তোমাদের কাছে তুলে ধরবো। পুরো হচ্ছে স্টেজটাকে এরকম হচ্ছে ফুল দিয়ে ব্যাপারটাকে এরকম করে সাজিয়েছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আমার মানে এই লাল কালার ফুল, মানে আমার তো এমনিতেই আমার লাল জিনিস পছন্দ বেশি, লাল কালার ফুল বলো বা লাল রং বলো আমার বেশি পছন্দ। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাজিয়েছে। আর মাঝখানে তোমার এই ঘন্টার মতন যেটা দিয়েছে ওটার জন্য কিন্তু আরও ভালো লাগছে দেখতে। যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু ভালো মতন বুঝতে পারবে যে দেখো মাঝখানেতে হচ্ছে মানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা বসবে। আর দু সাইডে দেখো খুব সুন্দরভাবে, যেমন মনে হচ্ছে দু সাইডে দুটো জানলা, আর জানলার ঠিক মানে দুদিকে হচ্ছে দুটো কলা গাছ দিয়েছে উপরে, যেমনটা হচ্ছে দেখিয়েছিলাম লাল ফুলের দিয়ে সাজিয়েছে। আর জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের যে সিংহাসনের ওপরে দেখো লাল কাপড় দিয়ে সাজিয়েছে, প্লাস হচ্ছে যে কুলাটা দিয়েছে, কুলার উপরে যে ডিজাইনগুলো করেছে ওটা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখতে। আর এইটা হলো সেই জগন্নাথ দেব বলতে পারো বা শ্রীকৃষ্ণ বলতে পারো, এটা হলো সেই। আমার কাছে তো জগন্নাথ দেবের মতন লাগছে, তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে। যেহেতু হচ্ছে মাথায় ময়ূরপঙ্খী নেই, ওই জন্য হচ্ছে তোমরা এটাকে শ্রীকৃষ্ণ বলতে পারবে না। তো যাই হোক, এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো ঝাড়বাতিগুলো কিন্তু দিয়েছে, কালারটা কিন্তু খুব ভালো লাগছে আমার। মানে এটা পুরোটা যখন তৈরি হয়ে যাবে তোমাদেরকে যখন নিয়ে এসে দেখাবো তখন কিন্তু আলাদা টাইপের একটা লাগবে দেখতে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এই সোজা রথ, মানে আজকে যে রথটা যে শুরু হবে রথযাত্রা, এটা থাকবে আগামী 7 দিন অবধি। আর 7 দিন পর হচ্ছে উল্টো রথ শুরু হবে। তো উল্টো রথ ওই যেটা তোমাদেরকে বললাম যে মাসির বাড়িতে যখন আসছে তখন হচ্ছে ওটা সোজা রথ, আর যখন মাসির বাড়ি থেকে যখন নিজের বাড়ি যাচ্ছে তখন হচ্ছে ওটা উল্টো রথ। তো এবার আমি উল্টো রথেও আসবো, আর সোজা রথে তো থাকবোই, আজকে সারাদিন মানে আমি থাকবো। এটা ছিল তোমাদের কাছে আপডেট ভিডিও। তো ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে, কমেন্ট করে বলবে। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ 500 সাবস্ক্রাইব হতে এখনও পর্যন্ত আর 10টা বাকি আছে। তো হ্যাঁ, 8টা বাকি ছিল, কিন্তু দেখো আমি চাই যে আমার ভিডিও লোকের যখন ভালো লাগবে তখনই যাতে আমার ভিডিও মানে আমার চ্যানেলটাকে ওরা সাবস্ক্রাইব করে। জোর করে কাউকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে লাভ নেই, আমি যেটা দেখছি। মানে জোর করে সাবস্ক্রাইব করালে কী হচ্ছে, ধরো তোমার সামনে সাবস্ক্রাইব করে দিচ্ছে, পরে সেই সাবস্ক্রাইবটা উঠিয়ে নিচ্ছে, তো এটাতে কোনো লাভ হচ্ছে না, উল্টা আরও লস হচ্ছে, তোমার খাটনিটাও বেকার যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, আর বেশি কথা বলবো না, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। তো প্লিজ 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 তোমরা দেখো, ভিডিওটা ফুল ওয়াচ করো। আর বিকেলেও আসবো, আমি বিকেলে এসে তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আরও একবার বলছি, আমার এতদূর মানে আমি যে এতদূর ধরো পৌঁছালাম, সেটা কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু হতো না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এত ভালোবাসার সাপোর্ট করার জন্য। তো চলো, টাটা, বাই বাই, জয় জগন্নাথ।